نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم شرط কণ্ঠে একজন আওয়াজ বন্ধ থাকবে না সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا رواه مسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আচ্ছা যারা ভলেন্টিয়ার আছেন একটু মেহরবানি করে ডাইনে বামে তাকায় দেখেন আর বাকিগুলো এদিকে খেয়াল করেন আর ভলেন্টিয়াররা একজনে ঠিক করে দিবে দশজনে নষ্ট করেন না এদিকে সবাই একটু মনোযোগ দেন আমার সাথে উচ্চ আওয়াজে বলবেন যখন যে কথাগুলো ফিডব্যাক চাই সেটা বলবেন আমার সাথে বলতে পারবেন না ইনশাআল্লাহ আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আওয়াজটা বন্ধ করেন। সামনে থেকে কিছু লোক বলতেছে আর কিছু লোক পিছ থেকে বলতে আছে। বলেন দেখি এটা কার নাম? আল্লাহর তাসবিহ। নামের তাসবিহ যদি জপ হয়, এক একবার জপবেন, এক একবার বলবেন, এক একটা জান্নাতে গাছ হবে। আর আসমান জমিন তামলা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা পূর্ণ করে যিনি দিবেন তিনি কে? সেটা আওয়াজ দিয়ে বলা যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো। কে বাঁচায়? আরো বলতে হবে, জোরে বলতে হবে। পিছনে বাইরে একবারে চুপ হয়ে আছেন। আমি কিন্তু দেখতেছি, আমি তো উঁচু জায়গায় আছি। উঁচু জায়গায় যে ছোট্ট পাথরটা উঁচু জায়গায় থাকে, বোঝেন নাই? 5 কেজি নিচে, 2 কেজি, 1 কেজি, আধা কেজি, এরপরে হলো 100 গ্রাম, তারপরে 50 গ্রাম, মনে করেন 50 গ্রাম। এই জন্য উপরে আছে, ওই জন্য কথা। ভালো মানুষগুলো সব আছে নিচে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন। বলতে পারবেন না ইনশাআল্লাহ? কি বলতে বলছি বলো দেখি, আর একটু জোরে বল। বাসানের মালিক কি? হায়াতের মালিক কি? আসমান জমিনের যিনি মালিক, তিনি হায়াত তৈরি করেছেন, তিনি মৃত্যু তৈরি করেছেন। তাহলে হায়াতের মালিককে আর মৃত্যুর মালিককে? বললেন এবার তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে সত্যি বলছে, আমি কি বয়ান করার কারণ রাগ হয়েছেন? কেউ রাগ নেই তো? সবাই একটু জোরে বলেন না, একটু মহব্বত করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অনামের আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। অমধুর নামটি নিলে হৃদয় হাসে। যারা মুমিন, আল্লাহর নামটা নিলে অন্তরটা ভরে যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর যারা দুনিয়ার পাগল, ওদের কাছে ফ্যাক্টরির কথা বলবেন, ওদের কাছে দুনিয়ার জমি জমার কথা বলবেন, ওদের কাছে ব্যবসা বাণিজ্যের কথা বলবেন, ওদের কাছে ভালো লাগে। জোরে বলেন ঠিক বললো ঠিক, না বললো ঠিক। জোরে বলেন ঠিক কি ঠিক না? অমধুর নামটি নিলে হৃদয় হাসে। অমধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না। অমধুর তো নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। এসো না মোহন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার। ডাঙ্গাপাড়া বিজিবি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ওলিল্লাহ বোর্ডিং এর
হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ তসলিমউদ্দিন সাহেব, পেশ ইমাম, সন্দিগঞ্জ ঈদগাহ ময়দান, আমার আগে সুললিত কণ্ঠে আলোচনা করেছেন ভালো ওয়াইজ সৈয়দ হাফেজ মাওলানা মোহাম্মদ বিলাল হোসেন বুলবুল হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। এর আগে আরো আলোচনা করেছেন মাওলানা শফিকুল ইসলাম সাহেব, ভালো আলেম, আপনাদের এলাকার হইলেও অনেক বড় আলেম। তার আগে আলোচনা করেছেন মাওলানা ইকরামুল হোসেন, জাতির কর্ণধার রাহবার হযরত উলামায়ে কেরাম। আজকে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশির আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আরো জোরে বলতে হবে কার? এই প্রশংসা হলো আল্লাহর। মহান মনিব যিনি আমাদেরকে তৈরি করেছিলেন। আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে জবান খুলে বুক ভরা সাহস নিয়ে কথা বলতে পারি, কিন্তু কিছুদিন পূর্বে এমন ছিল যখন কোরআনের আওয়াজ জোরে দেওয়া যায় নাই। জোরে বলেন ঠিকই ঠিক না? যদি আওয়াজ না দেন বুঝতে হবে ওই গ্রুপের লোক কিছু আছে যারা চায় না কোরআনকে। জোরে বলেন ঠিকই ঠিক না? আমার ভাইরা, কোরআন এমন কোন জিনিস না যেটাকে চাপা দিয়ে ধামা দিয়ে বন্ধ করা যায়। কোরআন আগুনের মতো, যত চেপে ধরবে কাটা দিয়ে যা দিয়ে জাতা দিয়ে তুমি ধরে রাখবা, কিছুক্ষণ পরে এমন হবে আশেপাশে যা আছে সব ধরে সরকার করে দিবে। জনগণ থেকে ঠিকটা। কোরআন এমন এক গ্রন্থ, পৃথিবীতে যত গ্রন্থ আল্লাহ পাক পাঠিয়েছেন সকল গ্রন্থগুলোকে বলা হয় কিতাবুল্লাহ। সবগুলোকে আল্লাহ পাক লিখে পাঠিয়েছেন, আর শুধুমাত্র কেবলমাত্র এই গ্রন্থের নাম হল কালামুল্লাহ। যদি বোঝেন তাহলে আমি তাফসীরের ভিত্তিতে কিছু কথা বলবো, আর যদি না বলেন যারা কিসসা করেন তাহলে ওই দিকে যাবো, তাফসীর করবো। তাহলে আজকে আমি তাকবীরের উপরে কিছু তাফসীর করবো, যা আমার মনে হয় জীবনে শুনছেন কিনা মনে নেই হয়তো। আমার ভাইরা, এই তাফসীরটা তাকবীরের উপরে কিছু কথা বললেই আমি মূল আয়াতের দিকে যাওয়ার চেষ্টা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, যুগে যুগে এই কোরআন বিদ্বেষী, কোরআন বিদ্রোহী যুগে যুগে এসেছে। তারা কোরআনকে বন্ধ করতে চেয়েছে, এই কোরআনের মিশনকে যাতে বাস্তবায়ন না হয় বন্ধ করার চেষ্টা করেছে। আসলে কি তারা সফল হয়েছে? সফল হতে পেরেছে? তাদের চেলাচামুন্ডা, চাচাতো ভাই, খালাতো ভাই, জেঠা, এরা কিন্তু পর্যায়ক্রমে, তাওতো ভাই, ফুয়াতো ভাই, এরা কিন্তু পর্যায়ক্রমে আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা কোরআনের বিরোধিতা করবে। আমরা জানি তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কথা বলতে পারিনি। আমি দীর্ঘদিন চাপাইতে আমি যাইতেই পারি না। কি অপরাধ ছিল? কোরআন থেকে কথা বলার কারণে আমাকে চাপাইতে ঢুকতে দেওয়া হয় না কয়েক বছর। কি অপরাধ? কোরআন থেকে কথা বললে কারো কলিজায় যদি আঘাত লেগে যায় বুঝতে হবে তোমার কলিজার মধ্যে অসুস্থ ধরেছে, ক্যান্সার ধরে গেছে। তাহলে কোরআনের মেডিসিন তুমি বক্ষণ করো, কোরআনের মেডিসিন দিয়ে তোমার হৃদয়টাকে ধৌত করো, ভালো করো। না হয় জাহান্নামের আগুন ছাড়া তোমার এই হৃদয় আর কেউ ধৌত করতে পারবে না। এই কোরআন যারা ধারণ করেছে, এই কোরআন ওদের সাথে বিরোধিতা করেছে যুগে যুগে। আমার ভাইরা, কেন তারা বিরোধিতা করেছে তার কারণ আছে। আমার ভাইরা,
আমি একটু ভিতরে যাই, তাকবীরের কথা বলতেছিলাম, এই কথাটা একটু টাচ দিয়ে তারপরে ভিতরে যাব। আমার ভাইয়েরা, এই যে তাকবীর, এটা কোথায় থেকে আসছে? আযান থেকে আসছে। জোরে বলেন, কোথায় থেকে আসছে? মুরব্বীর সমস্যা হইতেছে? যাইতেছেন না আসতেছেন? আসতেছে। আল্লাহু আকবার বলেন। আপনারা ঠিকঠাক আছেন তো? আজকে যুবকদের সংখ্যা দেখা যায় বেশি। 6 শ্রেণীর মেয়েদেরকে যুবকরা বিয়ে করবে না। এবার টিপসটা আমার কাছে যাইনি দেবা। 6 শ্রেণীর মেয়েদেরকে বিয়ে করলে জীবনে শান্তি পাবে না। 6 শ্রেণী। আর বুড়ারা তো বিয়ে করেই ফেলাইছে। এই বুড়ারা চিন্তা করবে একটু শূন্য যায়, বুড়িকে কিল গুতে দিয়ে ঠিক করা যায় কিনা। 6 শ্রেণী, হাসির কথা না, 6 শ্রেণীর মহিলাদেরকে কেউ যদি বিবাহ করে জীবনে শান্তি সে পাবে। আন্নানা, মান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বাররাকা, তারপরে হাদ্দাকা, এইভাবে 6 শ্রেণীর মহিলাদেরকে বিবাহ করলে শান্তি পাওয়া। কিন্তু একটাও কি বুঝছেন? বুঝেন না। এবার বুঝে দেওয়া বেশি পর্যায় করে। আমি আজকে আপনাদের সামনে মূল আলোচনাটা সামারাটা বলে দেই। 5 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে শাফাআত পাবে না। আর 4 কারণে মানুষ জুলুম করে। কয় কারণে? আর হাসান বসরি 4টি নসিহত করেছেন। এই কথাটাই আমি আপনাদের আজকে সামারা আলোচনাটা বিস্তারিত বলবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। তাহলে আযান থেকে এসেছে তাকবীর। তাকবীর মানে হচ্ছে বলো আল্লাহু আকবার। জোরে বলো আমার সাথে, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ সবার চেয়ে বড়। আল্লাহ সবার চেয়ে আল্লাহু আকবার। এই আযান শুরু হলো কি শব্দ দিয়ে? আমার সাথে কথা বলতে হবে। আযান শুরু হচ্ছে কি দিয়া? আল্লাহ শব্দ দিয়া। কি শব্দ দিয়া? জোরে বলেন, কি শব্দ দিয়া? বুঝতেছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। শেষ হলো কি দিয়া? শুরু হইলো কি দিয়া? আল্লাহ দিয়া। কোন শব্দ দিয়ে শুরু হয়েছে? কথা বলে আমার সাথে। শুরু হলো আল্লাহ দিয়া, শেষ হইলো কি? বুঝাইছে? কি বুঝে? আল্লাহ পাক সূরা রহমানের দিকে ইশারা করেন। আপনাদের তাকবীর আওয়াজ যত স্পিড বাড়বে আমার তত স্পিড বাড়বে। যদি আপনারা কমায় দেন আমার আওয়াজটা কমবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আযান শুরু হয়েছে আল্লাহ শব্দ দিয়ে, আযান শেষ হয়েছে আল্লাহ শব্দ দিয়ে। আল্লাহ বুঝাইতে চান, বান্দা শুরুতেও আমি, শেষেও আমি, মাঝখানে তোমাদেরকে যা সৃষ্টি করেছি, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আমি আল্লাহ তাআলা বানাইছি সব হলো ফান, সব শেষ করে দেব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব শেষ করে দিবেন যিনি, তিনি কে? শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে? আল্লাহ বুঝে দিতে চান বান্দারে। আযানের শব্দ প্রথম আমি আল্লাহ দিয়ে জানা দিলাম, আমি শুরু।
আর শেষেও আল্লাহ শব্দ দিয়ে জানা দিলাম আমি শেষ, আমি শুরু, আমি আল্লাহ শেষ, আমি মাঝখানে তোমার আমি বানাইছি রে বান্দা তোরে শেষ কইরা টান্ডা দিয়া আমি আল্লাহ তাআলা তোরে আমি হায়াত নামক দরজা দিয়ে ঢুকে দিলাম, মৃত্যু নামক দরজা দিয়ে টান দিয়ে আমি আল্লাহ তাআলা আমার কাছে নিয়ে আসবো। যিনি টান দিয়ে নিয়ে যাবেন তিনি জোরে আওয়াজ করে বলেন কে? তাকবীর সম্পর্কে একটা শুনুন, আর একটা আসুন। এই তাকবীর আযান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে 5 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায় জোরে আওয়াজ করে বলতে হবে? ও কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা যখন সিনেমায় যাও, থিয়েটারে যাও, তখন তোমাদের কোলাহলের কারণে এলাকার লোক থাকতে পারেন, ট্যাক্সের যখন বাজায় না বিল্ডিং পাঁচতলা ভেঙে পড়ে যাইব, আসেনি নাই? কিছু বোঝা যায় না, কিন্তু আওয়াজ এমন জোরে আওয়াজ হয় রে, মনে এলাকায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, আছে কি নাই? আমার কলিজার টুকরা যুবক ভাইরা বলো দেখি, আযান শব্দটা কোরআনুল কারীমে কয় জায়গার মধ্যে ব্যবহার করেছেন আল্লাহ? কয় জায়গায়? আরো জোরে, জোর হলো না। এ সাইডে ছিল, সেই সাইডে যা বলতেছে এই চলে, আমার ভাইরা আযান শব্দটা 5 বার এটা কোরআনের মধ্যে ব্যবহার করে আল্লাহ কি বুঝায় জানেননি? বলবো আল্লাহ তাআলা বুঝায় দেন, ও বান্দা 5 বার আমার পক্ষ থেকে মুয়াজ্জিন এলান দেয়, আয় আয় আয়, সত্য শেষ হয়ে যাবে, দুনিয়ার সাথে সম্পর্ক করে লাভ নাই। তুই 5 তলার মালিক, 5 তলার সাথে তুই সম্পর্ক করবি, 5 তলার মাটি হয়ে যাবে, 100 বিঘা জমির মালিক হয়ে যাবি, 100 বিঘা জমিও শেষ হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যদি করতে পারো, আমি আল্লাহ থাকবো। 5 বার যদি আমার কুদরতি পায়ে সিজদা দিতে পারো, সে বান্দা আমার সাথে এমন একটা সম্পর্ক কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোর টান দিয়ে জান্নাতের মালিক বানায় দেব। যিনি মালিক বানায় দিবেন তার নামটা নেওয়া যাবে কে? জোরে আওয়াজ করে বলেন তিনি কে? তার আযান শব্দটা কোরআনুল কারীমে কয়বার আছে? আরো জোরে, 5 বার কোরআনুল কারীমের মধ্যে আযান শব্দটা আছে। গবেষণা করে দেখলাম পুরা আযানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন 50টা। কয়টা? জোরে আওয়াজ করে বলা যাবে কি একটু? ও যুবকরা একটু জোরে আওয়াজ দেয়া বলো, আযানের মধ্যে কতটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন? 50টা। জোরে বলেন কয়টা? 50টা। আযান শব্দ কোরআনের মধ্যে কয়বার ব্যবহার করছেন? 5 করছে কিছু লোক, আর বাকিরা জানে কিন্তু বলেন না, দেখছেন নি কারবার। আল্লাহ, তাহলে একটু খেয়াল করে শুনেন। আচ্ছা যাই আসেন, আল্লাহ বললো যে বাতাস বলতে আল্লাহ করবেন সবাই একটু আরো জোরে। দেখছেন এই আওয়াজ পায় কি আল্লাহ শুনে কিছু? এতগুলো মানুষ, হায় হায় রে, আওয়াজ নাই। আর একটু চিল্লায় সবাই, একটা কাজ করে দাঁড়ান, এই যে অর্ধ বুঝলেন, ডান সাইডে একবার বাম সাইডে একবার, দেখি আওয়াজ দেন কোন সাইডে পারে। আগে ডান সাইডে আপনি দিবেন আগে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। অনেক দাম বস্তাদের মতো, অনেক বয়স্ক মানুষ, প্রায় 70 কাছাকাছি আমার অতি তার বিজনেস করে। তাহলে কোরআনের মধ্যে আযানের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে কয়টা? মোটামুটি তাহলে এটা এলাট আছে। আল্লাহু আকবার। এবার আসেন দোস্ত,
যত পয়গম্বর আছে কোন পয়গম্বরে আমার বাড়িতে দাওয়াত দেয়নি, শুধুমাত্র এতিম নবী মুহাম্মদ আরবি আমি হলাম রব্বুল আলামিন, আমার প্যারা নবীরে বানাইছি রাহমাতাল লিল আলামিন। আমার প্যারা নবীরে আমি দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসলাম। আমি আমার নবীরে 50 ওয়াক্ত নামাজ আমি ওই দিন হাদিয়া দিয়ে দিলাম। কত আরো জোরে বলেন। উম্মতের দিকে খেয়াল করে আল্লাহর কাছে সুপারিশ করে ঘুমানি আসেন। আল্লাহ তাআলা জানায় দেন, ও পয়গম্বর, নামাজ এমন একটা দলিল, আসসালাতু বুরহানুন ওয়া নূরুন ইয়াউমাল কিয়ামা। যারা নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে ওদের হাতে দলিল থাকবে, আলো থাকবে, আলোকবর্তিকা থাকবে। যারা নামাজ আদায় করবে না তাদের কাছে কোনো দলিল থাকবে না, নূর থাকবে না, বরং কিয়ামতের ময়দানে ওরা কিয়ামতের ময়দানে মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান, কারুন, হামান, নমরুদ, ফিরাউনের সাথে তাদের হাসর হবে। আর যারা নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ তাআলা বুঝায় দেন, আমি যদি নামাজ কমাইতে 5 ওয়াক্ত বানায় দিছি গো প্যারা নবী, আমি তো আপনারে মহব্বত করি, আপনার খাতিরে আপনার উম্মতদেরকে মহব্বত করি, এই জন্য আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছি। আর যত উম্মত বানাইছি সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের নামটা কি আওয়াজ করে বলা যাবে? উম্মতে মুহাম্মাদি। জোরে বলেন নাকি? জোরে বলেন। উম্মতে মুহাম্মাদি কি এত দাম আল্লাহ তাআলা দিলেন। নামাজ পড়বে কয়েকটা, সওয়াব পাবে কয়েকটির। নামাজ পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা সওয়াব দিবেন 50 ওয়াক্ত। আল্লাহু আকবার। এই জন্য আযানের মধ্যে শব্দ দিয়েছে 50টা। খেয়াল করছেন? আযান একটা কথা বলিস, আযানের মধ্যে যে শব্দ, যে অক্ষরগুলো তাকরার হয় না, অর্থাৎ যে অক্ষরগুলো স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে ওই হরফগুলো হলো 17টা। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে। 17টা। নামাজ ফরজ কয় রাকাত? মিলতেছে নি? এই মুরব্বীরা মিলতেছে? আল্লাহু আকবার, মিললে ভালো। এবার আসেন ও বন্ধু, আরেকটা কথাই বলি, আমি মূল আলোচনার দিকে একটু ঢোকার চেষ্টা করি। আযানের মধ্যে যে শব্দটা বেশি ব্যবহার করেছে ওই শব্দটার নাম কি বলেন? আল্লাহ শব্দটা আযানের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। আল্লাহ শব্দটা কি হয়েছে? আযানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। এবার আসেন দেখি আল্লাহ শব্দটা তৈরি হয়েছে কোন কোন অক্ষর দিয়া? আলিফ দিয়া, লাম দিয়া, হা দিয়া। বলেন দেখি, আলিফ, লাম, হা। জোরে বলেন, আমার সাথে বলেন, আলিফ, লাম, হা, আলিফ, লাম, হা। আল্লাহ। জোরে বলেন না, আল্লাহ। এই মুহাব্বতের সাথে নামটা নেন না একটু জোরে, আল্লাহ। আরো মজার মতো করে দিচ্ছে, আমার রাজা ধরতেছে না। নিচে যাও নাকি? নিচে যাওয়া যাবো না, পরে দৌড়লে পারে সব মিলে দৌড়লে আমি পারতাম না, বুঝেন না কথা। এই জন্য সবাই বলেন একটু মজা করে দিচ্ছে, রাগ হয়ে না। হুজুর গাছ উঠতে এসেছেন, বেশি কি করেন, রাত্রে দৌড় কিন্তু, বুঝলেন না কথা। পাকুলাতে প্রোগ্রাম বয়ান শেষ, একটা না কটা দিন শেষ করছি। আমি হুজুর যাওয়ার জন্য গাড়িতে দিয়ে একবার ভেঙে গেলে ওই কি লিখে দেখা করছে। আমি বললাম বয়ান শুনে না, এরা বয়ান শুনে যাওয়া যাবে বছর ধরু গাছটা। আমি বললাম যা করে দেয়, গাড়িটা আমার না, ভাড়া গাড়ি, বুঝলেন না। টাকা পাইছি, কিছু টাকা পাইছি, 15-20 হাজার টাকা আছে গাছ, এটা সেট আছে, নিয়ে নিব। এটা ইস্তেগফার করতে করতে দিয়েছিল না, পরে কিচ্ছু হয় না।
বাঁচানো মালিক কি? ওই যে মুরব্বী গামছাওয়ালা বাম পাশে দেখতেছি, মুরব্বী মুরব্বী 1 নম্বর করে বসো। আবার আর আগে বলবো, ওই যে এক মুরব্বী কয়ে বুঝলেন না, ওই যে কুমলা, ওই যে মুস্তাক ফয়জি বিচারা বলছে মুরব্বী হুম করছে, আর এমন ভাইরাল হয়ে গেছে। আমি পিসাব করতেছি, একজন এখানে লাগাচ্ছে মুরব্বী হুম হুম কারবার। হাই রে বাঙালি রে, আল্লাহু আকবার বলো। আল্লাহ আল্লাহ। কি বলতেছিলাম ভুলে গেছি। আযান, আযানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যে শব্দ, তার নাম কি? আল্লাহ। তাহলে কি দিয়ে তৈরি হয়েছে আযান শব্দটা? আল্লাহ, আলিফ লাম। সবাই বলেন আমার সাথে মাশাআল্লাহ, ক্লাসের মতো হয়ে গেছে। আবার আল্লাহ। এখন আলিফে কি বুঝে দেখেন, আল্লাহ পাবো তখন একটু জোরে আওয়াজ দিন, আল্লাহু আকবার। আমারে খুশি করা যাবে না, মালিক দেখে খুশি হইব। আল্লাহু আকবার। আলিফ তে বোঝায় আমার কোনো কিন্তু শরীক নাই। কি নাই? শরীক নাই। লামে দেখেন, এটা লাম দিয়ে ঢোকে একটু আল্লাহ পাবেন। আসমান জমিনে যা কিছু আছে লাহু, কার জন্য? আল্লাহ মালিকের নাম। এখন আসেন হাত, হাতে, হাতে কি বোঝে? এটা হলো সব অক্ষর দিয়ে বুঝিয়ে নেবে। আমরা অঙ্কের দিক দিয়ে আসেন, আর একটু ঢুকে আল্লাহ শব্দের একটু ব্যাখ্যা করে পরে যায়। আমার ভাইরা, পুরা জানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ শব্দটা ব্যবহার করেছেন 47 বার। আওয়াজ করে বলা যাবে কি কয়বার? 47 বার। আল্লাহ রাব্বুল আলামিন জানের মধ্যে আলিফ শব্দটা, আলিফ অক্ষরটাকে ব্যবহার করছেন 47 বার। লাম হরফটাকে ব্যবহার করেছেন 45 বার। হা হরফটাকে ব্যবহার করেছেন 20 বার। তাহলে হইল কতবার? 47 আর 45 20 মিলাইলে তাহলে 112 বার। কতবার জোরে বলেন? 112 বার। আলোচনা শুরু করার আগে এই যুগটা উঠতেছে কি দোয়া করে দেবো, কি বলেন? ওরা হয়তো পিসাব করে যেতেছে, বুঝলেন কথা? অথবা যে বিড়ি নিশা করছে অনেকে আছে, বুঝলেন নাই? একটু মাইরে আসে, হুজুর তো ভূমিকাই আছে, একটু ঘুরিয়ে দিয়ে আসে, শয়তানের খোঁচা মারছে, খোঁচা মাইরে উঠে নিয়ে গেছে। আমি যখন আইসি আর ঢুকবো না, চল যায়, বোঝেন নি কথা? টান গেছে, টানে দেখি এই খারাপ জিনিস খারাপ দিয়ে ডান হাতে টান না, বাম হাতে টান, কোন হাতে? এটা টানতে টানতে এমন অবস্থা ল্যাকটিনে ঢোকে, খাওয়াটা বন্ধ হয় না। একদিকে ছাড়তেছে আর আগে খেয়ে দিয়েছে। দেখছেন নি তারপর কোন জায়গাটা কোন জায়গায় ঢুকেছে? আমার অনেকে আছে বাথরুমে বিড়ি না খেলে বাথরুমে ক্লিয়ার হয় না। হায় নাফার মা, হায় হায় হায়। বিড়ি আবার সার উপর দিয়ে ফু দিয়ে দেয়, কতদূর গেল। জাহান্নামের নমুনা। জাহান্নাম স্টার্ট হবে কি দিয়ে? আগুন দিয়ে। যারা বিড়ি খায়, সিগারেট খায়, ওরা দুনিয়া থেকে জাহান্নামের আগুন কলিজায় লাগানো শুরু করেছে। জাহান্নামের আগুন বন্ধ কর, তার পাও দূরে বলি, জাহান্নামের আগুন বন্ধ কর। জাহান্নাম
আল্লাহু আকবার। রাগিতেন আমার ভাইরা 120 বার হইল, 47, 45, 20, 120, 112, 112 নম্বর সূরার নাম কি বলেন দেখি? 112 নম্বর সূরার নাম সূরা ইখলাস। নাম কি? আল্লাহ তাআলা তার নামের মধ্যে তাওহীদের আওয়াজ দিয়ে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন দেখি আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে কি বুঝিয়ে দিয়েছেন? আল্লাহ বলেন এক, আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর কোন দরকার নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর মা নাই, আল্লাহর সন্তান নাই। কারণ সন্তান দরকার, বান্দা মুহতাজ হবে, দুর্বল হয়ে যাবে, এই জন্য সন্তান দরকার। বান্দা দুর্বল, এই জন্য বাবা ছাড়া সন্তান ডেলিভারি হতে পারে না, মা ছাড়া সন্তান ডেলিভারি হতে পারে না বন্ধু। কিন্তু আল্লাহ তাআলা তো এমন না, আল্লাহর কোন বাবা নাই, আল্লাহর কোন মা নাই, আল্লাহর কোন সন্তান নাই, আল্লাহ কোন দুর্বল না, আল্লাহ কোন বেনিয়াজ, আল্লাহ কোন মুখাপেক কিনারে দোস্ত। আল্লাহ তাআলা শব্দের মধ্যেই তার পরিচয়টা তুলে ধরেছেন, আমি এমন মালিক, আমার কোন কিনাই কোন জিনিসের দরকার নাই, আমি অদ্বিতীয়, আমার সাথে কাউরে শরীক করিস না, আমার সাথে শরীক করবি, শরীক করার জন্য মূর্তি কায়েম করবি, মূর্তি কিন্তু বাংলার জমিনে আর থাকতে পারবে? জোরে বলেন, মূর্তি বাংলার জমিনে থাকতে পারবে না। হিন্দুরা তাদের উপাসনা রাখবে, তাদের আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানের দেশে মুসলমানদেরকে মুশরিক বানানোর জন্য কোটি কোটি টাকা দিয়ে মূর্তি তৈরি করবা, মামুনুল হকের একা কথা নয়, সারা বাংলার সকল আলেমদের একটা স্লোগান, মূর্তি মুক্ত বাংলাদেশ চাই। জোরে বলেন, চিল্লা বলেন, ঠিক না? পাকিস্তান পাঠায় দেবে। আমরা দেখলাম কিছুদিন পরে তারাই পালাইয়া দাদার দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদের পাকিস্তান যেতে হয় নাই, আমরা দেশের মালিক, আমরা দেশে আছি, আমরা আমরণ দেশেই থাকবো। চিল্লে বলেন, ঠিক না? আমার ভাইরা যারা বড় আওয়াজ করে বলেছিল আলমদের ঘাড় বাচ্চা দেবে, আর কোথায় পালাইছো? আজকে তাদের পাওয়া যায় না। আলেমদের গাড় মাটকারের ক্ষমতা কারো নাই। আল্লামা সাইদি এমন তোমরা ভয় পাও, কোরআনের পাখি যার আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য 13টা বছর তোমরা নির্যাতন করে খাড়ার মধ্যে রেখেছো। আমার বাসা আমার বাড়ি কেন্দ্র কারাগারের পাশে আমার একটা বাসা আছে, একটা কাশিমপুর, একটা কোনাবাড়ি। আমি যখন কাশিমপুরে থাকতাম আমার মনে হইতো সাইদি রহমাতুল্লাহের কাছে যদি একটু যাইতে পারতাম, কিন্তু যাওয়ার তো সুযোগ নেই। আমার ভাইয়ারা ওই সাইদি রহমাতুল্লাহের আওয়াজকে বন্ধ করেছো, কিন্তু সাইদির কণ্ঠ গোটা বাংলার জমিনে হাজারো বক্তার কণ্ঠে বাজায় দিয়েছেন। তিনি কে? জোরে বলি। আমার ভাইয়ারা তার মৃত্যুর পরে আমার ভাইয়ারা বিষাক্ত ইঞ্জেকশন পুশ কইরা তাকে হত্যা করেছো। সে এরকম পরাজয় বরণ করে নাই, সে শাহাদত বরণ করেছে, শাহাদত বরণ করেছে। তার জানাজাটা বাংলার জমিনে ঠিকঠাক মতো হইতে তোমরা দেও নাই। ঢাকা পল্টনে যদি তার জানাজা যদি করতে দেওয়া হতো, পৃথিবীর একটা জানাজা দেখত, এমন জানাজা পৃথিবীতে আর মনে হয় কেউ দেখতো না। তাদের কবরের মধ্যেও পুলিশ নিয়োগ করো, সে কি উঠে শুনো কি বলে? কারণ এর মধ্যে দামি কুচকালা হয়, কারণ হইল করছো তুমি শয়তানি, এই জন্য বান্দরামি শুরু করছে। জোরে বল, ঠিক না? কোন কথা যেন বলতেছিল? আজানের কথা। আসেন চলেন যে একটু ভিতরে ঢুকি,
তাকবীর নিয়ে তো অস্ত্র চলবো না। আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ কি আদেশ দেন? ইনসাফ করার জন্য। কি করার জন্য? জোরে বলেন, কি ইনসাফ? আরো জোরে। ইনসাফ। ইনসাফ কে করবে? কোথায় করবে? কার অর্ডার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনসাফ করার জন্য। ইনসাফের অপর নাম হলো জুলুম। ইনসাফের অপর নাম কি? জুলুম কাকে বলে? যার অধিকার তাকে ফিরে না দেয়া, অধিকার হরণ করার নামই হইল জুলুম। এটা আরবিতে বলা হয় জুরশাইলি আলাফি গায়রি মাহাল্লিহি। কোন জিনিসকে তার অনুপযুক্ত জায়গায় রাখার নামই হচ্ছে জুলুম। বলেন বাংলার জমিনে হাজার হাজার আলেমদেরকে বিনা অপরাধে এরকম ভাবে বছরকে বছর জেল যে খাটলো, পরে মুক্তি হইয়া গেল, নির্দোষ প্রমাণিত হইয়া গেল। এখন বলেন দেখি এটা জুলুম করা হয়েছে না ইনসাফ করা হয়েছে? আমার ভাই, বিবিকে মারপিট করা যাবে না, বিবিকে নামাজের কথা বলতে হবে। তুমি যা খাইবা বিবিকে তাই খাওয়াইবা। তুমি নামাজ পড়বা, বিবিকে নামাজের দাওয়াত দিবা। তুমি শিরক করবা না, বিবিকেও শিরক করতে দিবা না। এটা হলো ইনসাফ। তুমি যা খাইবা বিবিকে তা খাওয়াইবা। দোস্ত, বিবি কেন খারাপ হয়? আজকে মেডিসিনটা শুনে যাবেন বিবি কেন খারাপ হয়, আর স্বামী কেন খারাপ হয়। মায়েরা শুনে যাবেন স্বামীরা কেন খারাপ হয়। আমার ভাইরা, ইনসাফ যদি সব জায়গায় থাকে তাহলে ইনসাফ করার দিকে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। আর যারা জুলুম করবে, জুলুমটাকে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে এভাবে বলছেন। আল্লাহ তাআলা সূরা লুকমান, হযরত লুকমান হাকিমের কথা কোট করে জানাতেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। বান চলবে না থাকবে? কিন্তু 11টা 25, 26, 27 বাজে, কমপক্ষে 12টাতেও চলবো, ঠিক না? এই জন্য যারা উঠতে লয় এদের টাইম দিলে খাওয়া দিবে, এদের টাইম দিলে আর লুঙ্গি খুলে এলেন আস্তে বুঝে। এত সুন্দর মজমা জমছে কমছে, এর ভিতরে যদি উঠা বসা করে, এর কি আকল আছে না ব্যাকুল হয়েছে? হ্যাঁ, হাজত আছে, মুফতি সাহেব আছে, ইস্তেসনা আছে, কিছু লোক আছে হাজত আছে। আল্লাহু আকবার। তাহলে আসেন, জুলুম করলে এই ব্যক্তিকে আল্লাহ রাসূল কি শাফাআত করবেন? এবার আসেন, তাহলে কয় ব্যক্তিকে শাফাআত করবেন না রাসূল? 5 ব্যক্তিকে। জোরে আওয়াজ করে বলেন, কয় ব্যক্তিকে? আরো জোরে বলেন, কয় ব্যক্তিকে? 5 ব্যক্তিকে। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে 5 ব্যক্তিকে শাফাআত করবে না। কঠিন মুসিবতের সময়, যে সময় আল্লাহ রাসূলের শাফাআত ছাড়া বান্দার কোনো উপায় থাকবে না, উম্মতেরও কোনো উপায় থাকবে না। পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছে, সব পয়গম্বররা ইয়া নাফসি ইয়া নাফসি করবে। কিয়ামতের ভয়াবহতা দেখে সবাই নিজের জীবন বাঁচানোর জন্য ফিকির করবে। কিন্তু আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের টেনশনে উম্মতের জন্য কখনো কাউসে কাউসারে দৌড়াবে, কখনো মিজানের পাল্লার কাছে দৌড়াবে। ওই সময়
রাসূলকে যখন দেখবে দৌড়া রাসূলের কাছে চলে যাবে। যারা শিরক করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তাকে তারা দেবে। রাসূলের মাঝে আর উম্মতের মাঝে একটা পার্টিশন তৈরি হয়ে যাবে, আর আল্লাহ রাসূলের শাফাআত আর ভাগ্যের নসিবে জুটবে না। এক নম্বর যারা মুশরিক, যারা শিরক করে, শাফাআত পাবে না কয়জন? জোরে বলেন। এক নম্বর মুশরিক, জোরে বলেন। এক নম্বর মুশরিকরা শাফাআত পাবে না। আমরা কি শিরক করি? আমার ব্যক্তি আছে শিরক করে, যারা মাজারে গিয়ে চায়, বাবার কাছে যায়, চায় বাবার যা সিজদা করে, বাবার কাছে চায়, বাবার কাছে মেয়ে চায়, বাবার কাছে ছেলে চায়। আছে না? আছে না এরকম? বাবা তাদের এমন গণি মইতা বাবা লয় না পানি, আছে কি নাই? সর্বাঙ্গা ভণ্ডামি তার পর্দার ভিতর, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর। বাবারে ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর, আছে কি নাই? জড়াজড়ি বেদাবেদি, আমরা ভাইয়া নামাজ নাই, তহরাত নাই, পবিত্রতা নাই, ওদের কাছে নামাজ নাই, কিচ্ছু নাই, জড়াজড়ি আছে। ওরা দেখবেন বলে অন্তরে অন্তরে নামাজ পড়ি, মনে মনে নামাজ পড়ি। আমাদের সবসময় নামাজ পড়তে হয় না ভাই। দেখবেন ওদের কাছে গেলে ওরা কি করে? তাজিমি সিজদার নামে বদমাইশি করে। তাজিমি সিজদা বলতে কোন সিজদা নাই, বলে সিজদা একমাত্র পাওয়ার অধিকার রাখে কে? জোরে আওয়াজ করে বলেন, ঈমানি আওয়াজ দিয়ে বলেন, সিজদার অধিকার একমাত্র মালিক কে? জোর হয় নাই? সিজদার মালিক কে? যাকে দেখবেন সিজদা করতে, সিজদাটা মাথাটা উঠায় দেবেন, তাকে বুঝায় দেবেন সিজদা করা যাবে না, মানুষকে কোনো সিজদা করা যাবে না। অনেক মানুষ আছে সিজদা করে না, ঠিক মাজারে গিয়া বাবার কাছে চায়, বাবা কিছু হাদিয়া নিয়ে আসছি, নজরানা নিয়ে আসছি, বাবা এই 3-4টা মেয়ে হয়েছে, এবারও যদি মেয়ে হয় তাহলে আমার জামাই কিন্তু বাড়িতে রাখবো। আছে কি না? আমার ভাইরা এই জাতীয় ওই রকম বন্ধুর দলেও আছে, ওই রকম বন্ধু আমার ভাইরা এলার করার জন্য বলছি না, কি কথা হবে না। চট্টগ্রামের জাহাঙ্গীর হুজুর আছে, ওরা দেখবেন পরীক্ষার সময় যুবকদেরকে নিয়ে মাজারে নিয়ে যায়, ও বাবা যান এই যে কিছু ছাত্র নিয়ে আসছি এদেরকে পাশ করায় দিও। নাউজুবিল্লাহ বলেন। পাশ করায় দেওয়ার ক্ষমতা একমাত্র কিঞ্জিরি করায় দিবেন তিনি কে? ওরা আবার বলে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়া ছিলাম ল্যাংটা বাবার লোক। কি কর? ল্যাংটা বাবার লোক হইয়া কি পার পাওয়া যাব? আল্লাহ আর রাগ করতেছেন? কে কে রাগ করতেছেন? হাত তোলেন দেখি। একজনও না, মুরগি হাত তুলেন না, বুঝে না বুঝে হাত তুলছে। রাগ হয়েছেন? রাগ হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ও আল্লাহ, তাকে দেখো হাজারো বান্দা গভীর রাত পর্যন্ত তোমার কোরআনের বাণী শোনার জন্য এরা রয়েছে চাতক পাখির মতো তাকাইয়া। কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর চোখে জাহান্নামের আগুন হারাম কইরা দিয়া একসঙ্গে গলা গলিয়ে ধরে যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। তাহলে 4-5 প্রকারের লোকের শাফাআত করবে না, তার মধ্যে 1 নম্বর জোরে বলেন। দেখা করার টাইম নাই, খালি কষে কষে যাইতে হবে। 2 নাম্বার সাহিবুল বিদআ, যারা বেদাতি হবে, কোরআন নাই সুন্নাহ নাই,
ইজমায় নাই, কিয়াসে নাই, অর্থাৎ কোরআন সুন্নাহয় কোনো দলিল নাই, এমন কথা যদি কেউ মানে বিশ্বাস করে ইবাদত হিসাবে, হুজুর তাহলে প্রশ্ন একটা জায়গায় গেল, এই যে মাইক এটা তো রাসূলের জামানায় ছিল না, তাহলে আপনি ওয়াজ করতেছেন তাহলে এটাও তো বেদাত হইতেছে। হ্যাঁ, আমি কিন্তু একটা কথা বলেছি, যেটা ইবাদত হিসাবে নতুন জিনিসকে ইবাদত হিসাবে করা যাবে, এটা তো ইবাদত হিসাবে না। এটা কি ইবাদত হিসাবে? ইবাদত হিসাবে কেউ যদি জশ্নে জুলুস করে, রাসূল কি জশ্নে জুলুস করছে? সাহাবায়ে কেরাম করছে? কথা বলে আছে? রাসূলের কবরে মোমবাতি আছে? জোরে বলেন। আগরবাতি, দান বাক্স, লেংটা বাবা, জটা বাবা, এগুলি আছে? কোথায় বানাইলেন? কোথায় বানাইলি এটা? এটা হলো সাহিবুল বিদআহ। এদেরকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। 3 নম্বর হলো আল হাকিমুল যালিম, অত্যাচারী শাসক। যারা অত্যাচারী শাসক হবে আল্লাহ রাসূল তাদেরকে দুনিয়ার শাবাত যেরকম দুনিয়ায় গৃহীত হয়, দুনিয়ায় কাউকে কোন মানুষ তাকে পছন্দ করে না, যেখানে যায় তাকে সিসি করে তাড়ায় দেয়, আখিরাতের ময়দানে ওই জালেমদেরকে আল্লাহ রাসূল সিসি করে তাড়ায় দিবেন। এইভাবে ইবারত আছে সোকান সোকান লিমান গায়রা বাগি, আমার পরে যারা দিনকে বিকৃত করেছে তারা সরে দূরে সরে যাও, দূরে সরে যাও, ঠিক কার দিয়ে তারা দেবে। জালেম শাসকরা, আহারে, দুইটা সংক্ষেপে একটা এক্সাম্পল দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, তার ঘরে একজন ছেলে ছিল উসামা। হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অনেক মহব্বতের আদরে ছিল। মক্কায় হাতে মক্কা হওয়ার পরে কুরাইশ বংশে মাখজুমি গোত্রের একজন মহিলা ছিল, নাম ছিল ফাতেমা। আপনাদের কষ্ট হইতেছে? ফাতেমা এই মহিলাটা চুরি করলো। মহিলাটা ছিল খুব সম্ভ্রান্ত বংশের, ধনী ঘরের এবং উচ্চ বংশের। তখন কিছু সাহাবায়ে কেরাম তারা সুপারিশ করার জন্য উসামার কাছে আসলো। মেহেরবানি করে খবর করবেন না, এই শোনেন এদিকে, আমাদের টাকা আমাদের কারণ সবাই চুরি ওঠেন, যদি পিসাব ধরে তাহলে 1 নম্বর উঠে যাবে। এখন আমরা ছাত্র, আপনার যত বড় হইবেন আপনি ছাত্র, কোরআনের ছাত্র। যদি কোরআনের ছাত্র হইতে পারে না, আল্লাহ যদি লিখে নেন কোরআন ছাত্র হিসেবে, মাপ পাওয়া যাবে। 1 নম্বর হিসাব করলে 1 নম্বর, যদি 2টা আসে বলেন না হিসাব করে তখন 2 নম্বর উঠে যাবে, তাছাড়া উঠবেন না। কোরআনের সাথে বেদবি করেন না, এই মত মাথায় থাকবে না। আমি কোরআনের বাইরে কোনো কথা বলার চেষ্টা করছি, কোরআন থেকে সুন্নাহ থেকে কথা বলার চেষ্টা করছি। আল্লাহ পাক তৌফিক দান করে বলুন আমিন। একটু চিল্লে আওয়াজ করে উচ্চ আওয়াজে বলেন দেখি আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে দেন, একটু নাড়াচাড়া খায়, আল্লাহু আকবার। নাড়াচাড়া খাইছে, আল্লাহ। সব সাহাবারা বলছে, উসামা তোমাকে রাসূল ভালোবাসে, একটু গিয়ে সুপারিশ করো, লাঘব যদি করে দেয়। উসামা গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এত উচ্চ বংশের একটু আল্লাহ। সাথে সাথে রাসূলের চেহারাটা লাল হয়ে গেছে, রাগে লাল হয়ে গেছে। উসামা, তোমার এত বড় সাহস, শরিয়াতের হুকুমের ব্যাপারে তুমি সুপারিশ করার জন্য আসছো, এত বড় সাহস তোমার। আল্লাহ, লাউ কানাত ফাতিমাতু মুহাম্মাদিন লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার কলিজার টুকরা ফাতেমা যদি আমার মুহাম্মাদের সন্তান, অর্থাৎ আমার সন্তান ফাতেমা কলিজার টুকরা যদি চুরি করতো, আল্লাহর কসম করে বলি, ইসলাম এমন একটা জিনিস পার্সিয়ালিটি করা যাবে না। আমি রাসূল কসম করে বলি, আমার বিটি মুহাম্মাদের হাত কেটে দিতে আমি দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার বলে, এটার নাম হলো ইসলাম। এই
কেন তুমি প্রধান বিচারপতি হইয়া, আদালতের বিচারপতি হইয়া যখন ক্ষমতাটা চলে গেল, কলার পাতায় করে তোমার কেন পালাইতে হয়? কেন তোমার কলার পাতায় পালাইতে হয়? আর আদালতে যখন তোমাকে উঠানো হয় লাত্তি গুতা খাইতে খাইতে তোমার ভিসি হারাই কেন? কারণটা কি? কারণ একটাই, আলেমদের সাথে যারা বিরোধিতা করবে, আল্লাহর কসম করে বলি মরার আগে একদিন হইলেও ওরা আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত কইরা জুতার মালা গলায় দিয়ে ওদেরকে বিদায় করবে। তিনি কে? কার সাথে বেয়াদবি করছো? সাবধান হয়ে যাবে, আলেমদের সাথে বেয়াদবি করেন না। নায়েবে নবী যারা আলেমদের সাথে বেয়াদবি করে, বেয়াদবের বাচ্চাগুলো নবী থাকলেও বেয়াদবি করতে হবে। এরা মুনাফিক। আলেমদের সাথে যারা বিরোধিতা করে এক নম্বরে খাঁটি মুনাফিক। জোরে বলেন ঠিক ঠিক না? আলেমদের রক্ত এই দেশে গেছে শাপলা চত্বরে হাজার হাজার ছাত্র আলেমদেরকে বিরাট শের করে রাখতে। ৩টার সময় আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী তুমি বলেছ ৩টার সময় ১ ঘন্টার অপারেশন গিয়ে বিদায় করে দিয়েছি। ওই পাকিস্তানি হেনা বাহিনীদের, ওই দালালদের আর ওই রাজাকারদেরকে ১ ঘন্টার মধ্যে ছাপা করেছি। এই কথা বলেছ। আজকে তোমার অবস্থান কোথায়? তুমি শুনে রাখো, জুতার মালা গলায় দেয়া বেরি পড়ায় দিলেন তিনি কে? আল্লাহ পাক ছেড়ে দেন, ছাড় দেন না। ছেড়ে দেন, ছাড় দেন না। আলেমদের সাথে ভালো ব্যবহার করা শিখুন। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। ট্রান্সফারের সাথে সম্পর্ক থাকবে, কারেন্টের বাতি জ্বলবে। আর ট্রান্সফারের সাথে সম্পর্ক থাকবে না, বাতি জ্বলবে না। আলেমদেরকে মাইনাস করে আল্লাহকে পাওয়া সম্ভব না। চিল্লা বলে ঠিক ঠিক না? আমার ভাইরা বলতেছিলাম, জালেমরা কখনো কি পাবে না? আল্লাহ রাসূলের শাফাত পাবে না। এই বাংলা, এই যে আশেপাশে কলকাতা, এই পাশে কি জানি না, এই যে আপনি ইন্ডিয়ার ভিতরে এ সাইডে যে বাংলা চলে, হ্যাঁ কলকাতা, এ সাইডে এরকম পুরা এই কয়েকটা এবং প্রদেশ মিলে একটা বাংলা ছিল। বাংলাদেশ, আমি যেটা বুঝতে চাচ্ছি, বাংলা ছিল। কি ছিল? বাংলা ছিল। আমি সেই অখণ্ড ভারতের সময়ের কথা বলছি। ওই বাংলার সময় এই বাংলার একজন শাসক ছিলেন, তার নাম ছিল কি? গিয়াসউদ্দিন। সুলতান গিয়াসউদ্দিন। যারা ইতিহাস পড়েছেন তারা জানেন তার নাম ছিল কি? সুলতান গিয়াসউদ্দিন। সুলতান গিয়াসউদ্দিন একদিন, তিনি ছিলেন একদিকে সম্রাট, অপরদিকে ছিলেন সৈনিক। একদিন বের হলেন, তীর চালাইতে চালাইতে গিয়া আমার মনে হয় অমনোযোগী হয়ে গেলেন। আমার দিকে খেয়াল করেন সবাই। আস্তাগফিরুল্লাহ, সবাই জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার দিকে তাকান। আমার ভাইরা বলতেছিলাম, গিয়াসউদ্দিন একদিন বের হয়ে তীর চালাইতে হঠাৎ করে একটা যুবকের গায়ে বিধে দরদর করে কিনকি দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ করলো। এই যুবকের বাবা নাই, তার মা আছে একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা গিয়া তখন প্রধান বিচারপতি ছিল, কাজী ছিল সিরাজউদ্দিন, তার কাছে গিয়া মামলা করলেন। মামলা করার সাথে সাথে নোটিশ জারি করে দিলেন সুলতান গিয়াসউদ্দিনের নামে। এখন সুলতান গিয়াসউদ্দিন তাড়াতাড়ি চলে আসছে। আদালতে চলে আসার পরে এবার আদালতে গেছেন আপনারা কখনো? আমি গিয়েছি, কেস কালেকশন আমারও আছে। আমি গিয়েছি আদালতে। তো ওখানে দাঁড়াইতে হয়, আসামি দাঁড়াইতে হয়। কাঠগড়ায় দাঁড়াইলে সুলতান গিয়াসউদ্দিনকে কোনো স্বাগতম জানান নাই। কর্কশ ভাষায় সিরাজউদ্দিন বললেন, শোনেন, আপনার সামনে আমি উপস্থাপনা করছি কেসের বিষয়টা। আপনি কি এই বৃদ্ধা মহিলার ছেলের গায়ে আপনি কি আঘাত করেছেন? সুলতান সিরাজউদ্দিন বললেন, হ্যাঁ, তবে আমি ইচ্ছাকৃতভাবে আমি আঘাত করিনি। আমি যখন তামরিন করতেছিলাম, আমি যখন এরকম ভাবে তীর চালাইতেছিলাম,
হঠাৎ করে আমার হাত থেকে তীরটা ছুটে গিয়ে তার যুবকের গায়ে লেগেছে, এটার সন্দেহ। আমার অনেকটা সত্যি লেগেছে, এটা সত্য কথা। তখন কাজী সিরাজউদ্দিন জানায় দিলেন, শুনে রাখো, আমি আপনাকে বলছি সামনে দুইটা অপশন, হয়তো বৃদ্ধা মহিলার সাথে আপনি সমন্বয় করে নেবেন, না হয় আপনাকে যে কোনো রায় দেওয়া হবে সেই শাস্তির জন্য আপনি প্রস্তুত থাকেন। আমার ভাইরা, ইসলাম এমন কারোর সাথে কম্প্রোমাইজ করে না, কারো পার্সেন্টই চলে না। আমার ভাইরা যত বড় ক্ষমতাশালী হোক না কেন, আমার ভাইরা যে দোষী হবে তার দোষ অনুপাতে শাস্তি পাইতে। আমার ভাইরা, সুলতান গিয়াসউদ্দিন আদালত থেকে নেমে বৃদ্ধা মহিলার কাছে পা দুইটা জড়ায় ধরে বললেন, না, আমি নিঃসন্দেহ অপরাধ করেছি, শুনে রাখেন না, আমি আপনার পা দুইটা জড়ায় ধরে বলি, আপনি কি আপনার সন্তান যদি কোনো অপরাধ করতো তাকে মাফ করতে? মনে করেন আমি গিয়াস, আমি আপনার যেন একটা সন্তান আমাকে মাফ করে দেওয়া যায় কিনা? আমি চালাই নাই, হাত থেকে ফসকে গিয়ে লেগে গেছে, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার এই সন্তান চিকিৎসা বাবদ যত টাকা লাগে আমি টাকা দেব, এবং কি বড় একটা এমন আপনাকে বসে বসে খাওয়ার জন্য দেব। এই কথা বলার পরে বৃদ্ধা মহিলা তখন আদালতে দাঁড়াইয়া সুলতান আমার ভাইরা কাজী সিরাজউদ্দিনের সামনে ঘোষণা দিয়ে দিলেন, মহামান্য আদালত, শুনে রাখেন, আমি সুলতান গিয়াসউদ্দিনের চরিত্র আর মাধুর্য ব্যবহার থেকে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। আমার ভাইরা, সুলতান গিয়াসউদ্দিন আদালত থেকে একটু সরে গিয়ে এবার নাঙ্গা তরবারি জুব্বার ভিতর থেকে বের কইরা এবার আমার ভাইরা কি করলেন, ওই যে তরবারিটা উঁচু করে, নাঙ্গা তরবারিটা উঁচু কইরা এবার কাজী সিরাজউদ্দিনকে বললেন, শুনে রাখো, আল্লাহর কসম করে বলে, যদি আমি বাদশা হওয়ার কারণে যদি পক্ষে আমার পক্ষে রায়টা দিয়া দিতা, যদি আমার কারণে ভয় পাইয়া কেসের রায়টা আমার পক্ষে দিয়ে দিতা, আল্লাহর কসম করে বলি আমি তোমার মাথাটা দ্বিখণ্ড করে দিতাম আমি এই ময়দানের মধ্যে। আমার ভাইরা, এই কথা বলতে দেরি আমার ভাইরা টেবিলের নিচ থেকে সিরাজউদ্দিন বড় একটা কোষমুক্তের কোষযুক্ত তরবারি কোষ্ঠে টান দিয়ে বের কইরা বলে, জনাব শুনে রাখেন, আমি একটা তরবারি কোষের মধ্যে ঢুকা রেখেছিলাম, আমি নিয়ত করেছিলাম আপনি প্রেসিডেন্ট হওয়ার কারণে, এই দেশে সম্রাট হওয়ার কারণে ইসলামী বিচার যদি মানতে আপত্তি করেন, আমি সর্বপ্রথম এই উন্মুক্ত তরবারি দ্বারা আপনার মতো সুলতানের ঘাটটা আমি আলাদা করে ফেলে দিতাম। এটা হচ্ছে ইসলামী বিচার, এটাই হচ্ছে ইসলামী বিচার, যেখানে মানুষ বঞ্চিত হবে না, অপরাধীরা ছাড় পাবে না। আজকে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে, অপরাধের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। এই জন্য আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে হবে। জোরে বলেন, চিল্লা বলেন, ঠিক ঠিক না? আমার ভাইরা, কয় নাম্বার বললাম? খেয়াল আছে? বলে তাহলে 1 নাম্বার, 2 নাম্বার সাহিবুল বিদআত, বিদআতকারী, 3 নাম্বার হইল, জোরে বলেন, জালেম বাদশা। 3 নাম্বার কি বাদশা? আরো জোরে। 4 নাম্বার আরো কিছুক্ষণ চলবে? 11টা 55 চলবে। 4 নাম্বার কি? হুজুর বললি তো, বলছি তো, ইলহাক কুল্লু গালিব, ইলহাক উদ্দার আল-আখর, নিজে অপরাধ করে অন্যায়ের উপরে চাপা দেওয়া আছে কি না? সমাজে অপরাধ করে একজন বিচার এরকম ভাবে কেস মামলা হামলার শিকার হয়, আর একজন আছে না নাই?
এই যুবকরা ওরা কি বিয়ে করবো নাকি? না বিয়ে না করে যেতেছে দেখছে নি খাবে। আল্লাহ আকবার বলেন সবাই। হাত দুটো উঠেন, একটু দুই হাত উঠেন, একটু নাড়া দেন, আল্লাহু আকবার, এটা নাড়া দেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আপনারা যদি অনুমতি দেন আর কিছু টাইম চলবে, আর উঠানি করেন তাহলে এদিকে ধরে রাখবেন। আমার মূল আলোচনাতে ঢুকতে পারি না, কেবলমাত্র ভূমিকার পরে একটু ঢুকছি, বুঝেন না? এক বিঘে খেতের মধ্যে লাঙ্গল নিয়ে ঢুকছি, মানে এক কোনায়, বুঝলেন না? আল্লাহু আকবার। অপরাধ করে অন্যের অপরাধ চাপিয়ে দেয়। আর 5 নাম্বার আসেন, আমি সংক্ষেপ করে দিই। 5 নাম্বার আসেন, যারা সুপারিশকে বিশ্বাস করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তাদেরকে সুপারিশ করবে। আমার ভাইরা, তারা যারা জুলুম করবে, শিরক করবে, বিদআত করবে, অন্যায় করে অন্যের উপর চাপায়া দেবে, সুপারিশকে বিশ্বাস করবে না, এই 5 শ্রেণীর লোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? শাফাত করবেন না। আল্লাহ রাসূল কি করবেন না? শাফাত করবেন না। আমার ভাইরা, ইসলামী রাষ্ট্র কেমন রাষ্ট্র? ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, তখন আপনি নিরাপদে থাকবেন, আপনার ফ্যামিলি নিরাপদে থাকবে, আর হিন্দুরা নিরাপদে থাকবে, খ্রিস্টানরাও নিরাপদে থাকবে। সর্বধর্ম অবর্গত ধর্মাবলম্বী আছে, সবাইকে নিরাপত্তা দিবেন কি? কেউ নিরাপত্তাহীনতা থাকবে না। আমার ভাইরা, তাহলে একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, বান্দা, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুরআন দিয়ে সংসার চালাবে না, কুরআন দিয়ে আদালত চালাবে না, কুরআন সুন্নাহ দিয়ে বিচার করবে না, কুরআন সুন্নাহর রায়কে যারা মানতে চায় না, কুরআন সুন্নাহর বিচার ব্যবস্থা যারা মানতে চায় না, তাদেরকে কাফের বলেছেন যিনি, তিনি কি? আমার ভাইরা, অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা মায়েদার 49 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আনিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। যারা কুরআন দিয়ে রাষ্ট্র গঠন করার চেষ্টা করবে না, জুলুম করবে, অত্যাচার করবে, শুনে রাখো আমার ভাইরা, শুনে রাখো, আজকে যদি ভবিষ্যতে যদি ইসলামী দেশে না কায়েম হয়, তাহলে দেখবেন ডাকাত গেলেও কি হবে, ওই জায়গায় আর একটা চোরের দল বসে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, ও দোস্ত, যারা জুলুম করে, জুলুমকারীদের কোনো বন্ধ নাই, জালেমদেরকে আল্লাহ রাসূল শাফাত করবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, নারিন যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি। আমার ভাইরা, তাহলে একটু খেয়াল করে শুনেন, বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মোর 4টি নসিহত আপনাদেরকে শোনায়া দেব। ওই এর আগে একটা কথা বলছে, 4 কারণে মানুষ ঘরে জুলুম করে। কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? 4 কারণে মানুষ জুলুম করে। ওয়া মান ইয়াতামিদ আলা মালিহি, আল্লাহ যে ব্যক্তি মালের উপরে ভরসা করে, মালের উপরে ভরসা করে, দেখবেন মাল হইয়া গেলে বেশি জুলুম করে, কি করে না? আপনি এলাকায় মনে সবাই ভালো, ঠিক না? সবাই ভালো, ঠিক না? তাহলে তার এই ওয়াজ দরকারই নেই, সবাই তো দেখছি। যাদের মাল বেশি হয়ে গেলে তখন কি করে? জুলুম করে। একজনের 10 বিঘা আছে, আর একজনের আধা বিঘা আছে, আধা বিঘা ওরা ঠেলতে ঠেলতে দেখা যায় আধা বিঘারে কি কমাই ফেলছে, আছে কি নাই?
যদি আল্লাহকে একটু খানার শক্তি থাকে, আবার একটু দলের শক্তি থাকে, তাহলে দেখবেন আমার দোস্তরা যাদের মাল আছে তাদেরকে দেখবেন এরা জুলুম করে। মাল কিন্তু বেশি দিন থাকবে না, আল্লাহ মালটাকে ছেড়ে দিবে। আমার ভাই ও দোস্ত, এই জগতে মাল কাউকে বাঁচাইতে পারে নাই। কারণের সবচেয়ে বেশি মাল ছিল, এই কারণে এত মাল থাকা সত্ত্বেও যখন তার ধ্বংস গুণে আসছে, বলেন দেখি তার মাল কি তারে বাঁচাইতে পারছে? মাল বাঁচাইতে পারছে? পারে নাই। আর একটা যাদের লাঠিয়ার বাহিনী আছে, দলের শক্তি আছে, এরাও জুলুম করে, কিন্তু জাল্লাম মাল্লা হাদিসের মধ্যে আছে লাঞ্ছিত হয়ে যায়। দলের শক্তি, মানুষের শক্তি, আমার সাথে 50 জন হুজুর আছে, এই জন্য আমি অন্য হুজুরের উপরে জুলুম করি। আমার সাথে 100 জন লোক আছে, কর্মী আছে, অন্যের উপরে জুলুম আরম্ভ করে দেয়, আছে কি নাই? কিন্তু শুনে রাখেন, ফিরআউন, কারণ নমরুদের কি বাহিনীর অভাব ছিল? কিন্তু না, যে সময় তার ধ্বংস চলে আসে, শেষ পর্যায়ে একটা ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস যিনি করলেন তিনি কি? ল্যাংড়া মশাটা নাক দিয়ে গিয়া এবার ভাড়া মাথার মধ্যে গিয়া যখন সুন্দর করে অবস্থান করতেছে, কিছুক্ষণ পর পর একটু টোকা মারে। ও বাবা, এই যে মুরব্বী, আমার কিছুক্ষণ পর পর টোকা মারে। এই জন্য নমরুদ একটা কাজ করে, তোর গেট পাহারা দেওয়া দরকার নাই, আমার একটু ফুসা মার। ফুসা মারলে ভালো লাগে। কতক্ষণ ফুসা মারবি? জুতা দিয়ে মার। জুতা দিয়ে মারতে একটু বরবর মারে, একটু বরবর মারে, একটু বরবর মারে, কতক্ষণ পরপর বিরক্ত হইতে হইতে এমন জোরে মারছে রে, মারার কারণে মাথা মধ্যে ফাটটা বিদায় করছেন কি? বাহিনীর অভাব নাই, ওমাইয়া তবে যে ব্যক্তি মানুষের ওপর ভরসা করে, আল্লাহ যদি ধ্বংস করতে চায়, যিনি ধ্বংস করবেন ঠেকাইতে পারবে না, যার হাত থেকে তিনি কি? আর যারা ইসলাম তারা শুধু গবেষণা, শুধু আত্মজ্ঞান বোঝার বেশি চেষ্টা করে, এমনকি এরকম ভাবে জ্ঞানী উপাধি দিয়া তাদের জন্য আলাদা কবরস্থান বানাইছে। তাদের নাম কি বলেন না একটু? বুদ্ধিজীবী কবরস্থান। এমন বুদ্ধি রে, ওই জায়গায় কোন হুজুরের লাশ নাই, হুজুরের লাশ যায় নাই। কারণ হলো ওরা হলো জ্ঞান পাপী, ওই জ্ঞান পাপীদের মধ্যে কোন আলেমের লাশ ঢুকাইতে আল্লাহ দেয় নাই। আমার ভাইয়েরা, কেন কিভাবে মধ্যে কথা আছে 4 কারণের 4th নাম্বার কারণ, ওয়ামাইয়া আতামিদ আলা সুলতানিহি জাল্লা। যে ব্যক্তি রাজত্বের উপরে ভরসা করে মানুষের উপরে জুলুম করে, আমার ভাইরা পদস্খলন করাইয়া চুবাইয়া চুবাইয়া হেলিকপ্টার দিয়া আর পানির ভিতর দিয়া আত্মরক্ষা করতে পারে না, শেষ পর্যায়ে আমার ভাইরা চুবাইয়া চুবাইয়া যিনি মারেন তিনি কি? ফিরআউন আল্লাহর লগে বাহাদুরি করতে চায়, ক্ষমতা একটু পাইয়া আল্লাহ কয় দেখা দে তোর নাম পানির মধ্যে, নাম পানির মধ্যে নামে আছে। আল্লাহ কয় পানি রে একটু মিল্লা যা, মিল্লা যা। এবার বাহিনী সব শেষ মাছে খাইয়া লাইছে। আমার ভাইরা, আল্লাহ কয় মাছ রে ওই ফিরআউনের খাস না, কেমন পর্যন্ত আমি আল্লাহ তাআলা যারা কি হয় রাষ্ট্র এরকম ভাবে ক্ষুধার্তই হয়, কেমন পর্যন্ত এই মানুষগুলোর জন্য উপদেশ গ্রহণ করার ব্যবস্থা আমি এর মাধ্যমে করবো। প্যারামিড জাদুঘরের মধ্যে 4 লাশটাকে রেখে দিয়া কেমন পর্যন্ত যত সৈরা সাথে যাবে সবার জন্য এই প্রচার
অর্জন করার জন্য যিনি রেখে দিয়েছেন তিনি কি? আমার ভাইরা চারটা বললাম, এবার আসেন আর কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করেছেন কয়টা? চারটা। জোরে বলেন। আমার আগে কিছু কথা দোয়া করে দেন, রাত্রে দোয়া করে দেন। এই চারটা শুনবেন, আর ওই যুবকদের ছয়টা শুনবেন। যুবকদের ছয়টা একটা শেষ, অল্প টাইম বলে দিব, সমস্যা 2-3 মিনিটের মধ্যে। এই যে ষোলো বাচ্চারা যায়, সমস্যা নেই, 16 বাচ্চারা যায়, বাকি যুবকরা অভ্যাস করে দেবে। বলবো চারটা, জোরে বলেন দেখি। আলী আপনি বলছেন চারটা নসিহত। কয়টা নসিহত? মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। হযরত আলী বলেন, এই বন্ধু বানাবি, দুনিয়ায় বন্ধু বানাস না, বন্ধু বানাতে আল্লাহকে বানা। কারে বানা? মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। বন্ধু বানাবি তো আল্লাহরে বন্ধু বানা। যেই বন্ধু বানাইলে কবরের মধ্যে যিনি বাঁচাইবেন তিনি কে? চিল্লা বলেন তিনি কে? আর একটু চিল্লা আওয়াজ দিয়া বলেন, মোহাব্বতের আওয়াজ দিয়া, কবরের মধ্যে যিনি সঙ্গী হবেন তিনি কে? আমার ভাইরা 2 নাম্বার, আমার ভাইরা ওয়ামান আরাদা মুরিসান ফাল কুরআনু ইয়াকফি। যারা ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, সময় পাইলে কোরআন পড়ো, কোরআনকে ভালোবাসো, কোরআনের সাথে বন্ধুত্ব করো, তাহলে কোরআন তোমার বন্ধু হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, ইদা কুদিয়াল মাইতু ফিল কবরি মাইয়াতকে যখন কবরে রাখা হবে দোস্ত, জাল কোরআন ইনদা রাখছি, তখন কোরআন তার মাথার দিক দিয়ে এসে বলবে, আমি কোরআন তোর সঙ্গী হয়ে আছি, তার কোনো ভয় না। আল কবরু ইউনাদি কুল্লা ইয়াউমিন, কবর প্রত্যেক দিন মানুষকে ডাকে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল কবরু বাইতুল ওয়াহদা, আল কবরু বাইতুদ দুদা, আল কবরু বাইতুল যুলমা। প্রত্যেক দিন কবর ডেকে ডেকে বলে, ওই সাবধান হয়ে যা আল্লাহর গোলাম, আমি কবর কিন্তু একাকী ঘর, আমি কবর কিন্তু অন্ধকারের ঘর। কোরআনকে যদি বন্ধ বানাও, তাহলে কোরআন তোর সঙ্গী হয়ে সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত পৌঁছা দেওয়ার ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আমার ভাইরা, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, বুখারী শরীফের হাদিস, ইয়াসমাউ সিমানি আলিহিম, বন্ধুরা তখন এই যে পায়ে জুতা পইরা যখন হেঁটে হেঁটে যায়, মাইয়াত তখন তার আওয়াজটা শোনে। এমনই সময় যখন আলাদা হয়ে যায়, যা মালাকান, 2 জন ফেরেশতা এসে তাকে বলে, মান রব্বুক। এভাবে প্রশ্ন যখন করতে থাকে, রবের সম্পর্ক যদি তোমার থাকে তাহলে তো ভালো, না হইলে ইয়াজরিবু যারবাতান বিল হাদীদ, এমন জোরে আঘাত করে, এমন জোরে কানের উপরে মাথার উপর আঘাত করে, মাটির সাথে মিশে যায়। পৃথিবীর সবাই শুনতে থাকে, ইল্লা সাকালাইন, 2 শ্রেণীর, আমার ভাইরা, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে, কবরে শাস্তি তখন আওয়াজ শুনতে পারে রে দোস্ত। তাহলে বন্ধু বানাইলে কারে বানাও? আল্লাহরে বানাও। 2 নাম্বার বলতেছিলাম, যদি মহব্বত করতে চাও তাহলে কাকে মহব্বত করো? কোরআনকে মহব্বত করো, যখন টাইম পাও কোরআন পড়ো। 3 নাম্বার, ওয়ান আরাদা গনাহা ফাল গনাতু তাকফি।
নিয়ে তুমি সন্তুষ্ট থাকবে, তাহলে তোমাকে আত্মার ধ্বনি আর সর্বদিক দিয়ে সন্তুষ্ট করে দেবেন তিনি কে। আর 4 নম্বর, যে ব্যক্তি শুনতে চায় মৃত্যু হলো সব চাইতে তোমার জন্য বড় উপদেশ। মৃত্যু যে প্রত্যেক দিন হয়, এর থেকে তুমি মৃত্যু থেকে তুমি উপদেশ গ্রহণ করো। আমার ভাইরা, মেরা সাবি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বসরির জনপদের তাবি ছিলেন। তার কাছে গিয়া বললেন, হুজুর আমার একটু নসিহত করেন। হাসান বসরি বলেন, হায় রে, তুই নসিহত করতে তাহলে আমারও 4টা নসিহত করতে হইব, আমি তোমারে 4টা নসিহত করব, তাহলে তোমারও 4টা নসিহত আমাকে করতে হইব। আর আমরা মসজিদে দেখবেন যদি কেউ একটা কথা ইসলামিক কথা বলে, দেখবেন 10 জনে তার সমাধা দেয়। সবাই সমাধা দিতে চায়, ওয়াজ করতে চায়, ওয়াজ শুনতে চায়। জোরে বলেন। আমার ভাইয়েরা, আগের জামা ছিল, আলেমদের মধ্যে ছিল, নসিহত শুনতে চাইতো। হাসান বসরির কাছে গিয়া আমেরা সাহাবী গিয়া বললেন, আউসিনি ইয়া হাবিবি, হে বন্ধু আমারে কয়েকটা নসিহত করেন। তখন তিনি নসিহত করলেন কয়েকটা শর্তে। আমার ভাইরা 4টা নসিহত করতেন, সবগুলো বলবো না, 1-2টা বলি। তখন বললেন, শুনে রাখো, মা মিনতাহু তুমি আমল করবা, ওয়াজাবতাহু গাদান, আগামীকাল তুমি তা পাইবা। আজকে যা আমল করতেছি, আগামীকাল আমার কবরে যিনি পৌঁছায় দিবেন তিনি কে। আমার ভাইরা, আর 2 নম্বর নসিহত হলো, ওয়া মা আলাইতাহু তাকরাউ গাদান, আজকে তুমি যা লেখাইবা, অর্থাৎ তুমি যা করতেছো সব কিন্তু ফেরেশতারা লেখা রাখতেছে। যা তুমি লেখাইবা আগামীকাল তোমার তা পড়তে হইবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানালেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 99টা দপ্তর তোমার সামনে খুলে দিবেন তিনি কে। রাগেছেন? একটু জোরে বলেন, যিনি খুলে দিবেন তিনি কে। ও দোস্ত, একটু খেয়াল করো, এইখানে মা নাই এমন লোক আছে কাদের? হাত তোলেন দেখি। অনেক লোকের মা নেই। এবার হাত তোলেন, মা নাই অথবা বাবা নেই, দুইজনের হাত তোলেন দেখি। আরে আল্লাহ, সব দিতে পারি। আল্লাহ আল্লাহ। যুবক 4টা কেসের দিকে বিবাহ করতো। কয়টা? 4টা সিফাত দিকে বিবাহ করতো। কয়টা সিফাত? 4টা সিফাত। আর 6 শ্রেণী মহিলাদেরকে বিবাহ করা যাবে না। 1 নাম্বার কোন হলো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, তুনকাহুল মারাতু লিআরবাইন, 4টি জিনিস দেখে তোমরা বিবাহ করো। একটা হলো জামালিহা, সৌন্দর্য দেখবা। কি দেখিব? আজকে সৌন্দর্যটা দেখি কিন্তু চরিত্রটা দেখি না। সৌন্দর্য দেখবি, আলি হাসাবিহা, বংশ দেখবি, আলি মালিহা, মাল দেখবি। 4 নম্বর হলো দিনহা, দিনদারি দেখবি। হালবার বেজাতে দিন, কিন্তু দিনদারিকে প্রাধান্য দিবা। দিনদারি দেখা কোরআন পড়া জানে কিনা, পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, ওর মা নামাজ পড়ে কিনা, ওর মা পর্দা করে কিনা, ওর মা বাবার লগে কেমন ব্যবহার করে, এইগুলো দেখে দেখে তোমরা বিবাহ করবা। একবার অল্প টাইম শেষ করে দিন, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই আগের মতো একটু আওয়াজ শুনতে চাই, সবাই যেন আগ্রহ 100 থাকে। লিল্লাহি তাকবীর। দুই হাতে দেখো, লিল্লাহি
এই কোরআনের তাফসীরটা প্রত্যেক বছর হোক, আপনারা চান না? আমি খালি এলো পাতারি এদিক সেদিক মিলে মিলে বলতেছি, কয়টা বলবো বোঝেন না কথা, আমার জায়গা জায়গা তাই বলতেছি, সব বললে সারা যাবে না, যেটা টাইমে যদি আগের থেকে বসা যেত তাহলে একটু বলা যেত। দেখ হুজুর অনেক সুন্দর আলোচনা করছেন। আমার ভাইরা, এই যুবক এবারে টাকা দেখো, খেয়াল করে শোনো। 1 নম্বর, আন্নানা কি? আন্নানা মহিলা বিয়ে কইরো না। কি? আন্নানা মহিলা বিয়ে কইরো না, শান্তি তুমি পাইবা না। হুজুর আন্নানা বুঝলাম না, তো বুঝে না দিলে বুঝবো কেমনে? খেয়াল করে শোনো, যেই মহিলা শুধু আফসোস করে রোগীর মতো থাকে, রোগীর মতো থাকে, আর আফসোস করতে থাকে, আফসোসকারী মহিলাদের কি করো না, বিয়ে করো না। কারণ আফসোসকারী মহিলারা এদেরকে বিবাহ করবা, সারা জীবনে আফসোসে থাকবো। বুঝবো কেমন? ওর মা তুমি দেখবা, এই জন্য তো বংশ দেখবা, একা একা বিয়ে কইরা বাগলপুরে যাইও না। আমার ভাইরা, 2 নম্বর, মান্নানা যে মহিলা বেশি বেশি ফোঁটা দেয়, ওদের বিবাহ কইরো না। হুজুর বিয়া তো করি নাই, বুঝবো কেমনে? ওর মাকে দেখতে দেব, যদি ওর মা ওর বাবার লগে বেশি বেশি কথায় কথায় ফোঁটা দেয়, তাহলে ওই মহিলাকে বিয়া কইরো না, তাহলে তুমি শান্তি কিন্তু পাইবা। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মায়েরা, আমার বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনি, মায়েদের সম্পর্কে কয়েকটা কথা বলি, তাহলে আমার ভাই মাদের কোনো অশান্তি তৈরি হয়। শ্বশুর শাশুড়ি বেটার বললগে এমন ঝগড়া লাগে রে, লাগে কি লাগে না? দেখেন আমার কথাগুলো মেলে কিনা, কোরআন হাদিস থেকে গবেষণা করে বের করা হয়েছে। আমার ভাইয়েরা, শাশুড়ির অবস্থা কেমন? নিজের মেয়ে অন্যের বাড়িতে যদি পরম আনন্দে থাকে, তাহলে খুশি হয়, বলে খুব আনন্দ আছে, আমার মেয়ে খুব ভালো আছে। কিন্তু দেখবেন নিজের পুত্রবধূ যদি সুখে থাকে, এমন কিছু কৃপণ শাশুড়ি আছে, ওরা কষ্ট পায়, আছে কি নাই? আবার দেখবেন মেয়ের জামাই যদি ওর মেয়ের কথা ভালোভাবে শোনে, কপাল বুঝে জামাইটা পাইছিলাম, 100-র মধ্যে একটা জামাই পাইছি, আমার মেয়ে যা বলে তাই শোনে। অথচ এই জামাইরে খানা দিয়ে কয়, বাবা একটা জামাই পাইছিলাম, আল্লাহ মিলে দিছে, কিন্তু তোমার এই যে সম্বন্ধীটা আবার শালাটা, তোমার এই যে আমার সন্তানটা এমন বকাইটা ওর মানুষ বানাইতে পারলাম না, জীবনে আমার কথা শোনে না, ও বইয়ের গুলাম হয়ে গেছে। আছে কি নাই? বুঝেন কথা? ও দিক দিয়া নিজের মেয়ের কথা যদি অন্যের সন্তান শোনে ভালো, আর নিজের সন্তান যদি বইয়ের কথা শোনে তাহলে হলে কালা। জোরে বলেন ঠিকই ঠিক না? এটার মধ্যে সামঞ্জস্যতা আসতে হইব। তাহলে বিড়িরে বিয়ে করে নিয়েছি, এটা তো বাদি না। দেখবেন মেয়ে যদি অন্য বাড়িতে খাটে, তার যদি ননদে, ননদ বুঝতে তো ননদে আর শাশুড়ি সহজে না করে, আমার মেয়েটা মরে গেল কাজ করতে করতে, আর যদি নিজের পুত্রবধূকে সারাদিন কাজ করতে করতে অক্লান্ত শ্রম দেয়, তারপরে দেখবেন সহজে করে না, কাজই করে না। আছে না নাই? সমস্যাটা কবি হয় কিভাবে? আছে। আমার ভাইরা, এই যে দেখবেন নিজের মেয়ে সব সময় মেকআপ নিয়ে খালি সাজে সাজে, আমার মেয়ের মতো সুন্দরী মেয়ে নাই, আকাশের পরীর মতো, আকাশের চাঁদের মতো, হয় কি কয় না? আর দেখবেন পুত্রবধূ সাজগোজ নিয়ে কয়, এই কমিনাটা খালি সাজগোজ নিয়ে তাদের সংসারে কোনো কাজ করে না। আছে কি নাই? এই যে ঝগড়াটা লাগে কিভাবে? আমার ভাইয়েরা, এই যে সমস্যা তৈরি হয়, নিজের পুত্রবধূ যখন সাজবেন, পুত্রবধূকে শাস্তি দেন, সাজার অধিকার দেন,
এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী, অনেক সুন্দর দেখা যাইতেছে আম্মা, মা তোমাকে অনেক সুন্দর দেখা যাইতেছে, তুমি পরিপাটি হয়ে আমার সন্তানের কাছে থাকবা, যখন কাজ করবা তো কাজ করবা, যখন থাকবা তখন ভালো পরিপাটি হয়ে থাকবা, তাকে আগ্রহ দাও। আমার ভাইয়া আর পুত্রবধূ, শাশুড়িকে মায়ের মতো দেখতে হবে। স্বামী যখন কিছু দূর থেকে কিছু নিয়ে আসবে, বাজার করে নিয়ে আসবে, তখন গিয়া সালাম দিয়া, স্বামীর কাছ থেকে মালটা হাত থেকে নিয়ে সালামটা দিয়া, এবার সর্বপ্রথম মালটা, খাবারটা, আপেল বেদানা যা আছে এটা পৌঁছায় দিবে শাশুড়ির কাছে। শাশুড়ির কাছে পৌঁছা দিলে, নেতৃত্বটা যখন শাশুড়ির কাছে যাবে, তখন দেখবেন শাশুড়ি একা খাবে না, সবাই দিয়েই খাবে, কিন্তু জোরে মিল মোহাব্বত করে দিবেন তিনি কে? আমার ভাইরা, একটু দিলটা নরম করেন। একজন সন্তানকে মানুষ করতে, একজন মায়ের অনেক প্রয়োজন, একজন সন্তানকে মানুষ করতে গিয়ে অনেক কষ্ট। দোয়া করে দেবে, এই লোকগুলো যাইতেছে, দোয়া করে দিচ্ছেন। হ্যাঁ, আপনাদের কষ্ট হয়েছে। হ্যাঁ, কত বাজবে? 12টা, 12:15। 1 নম্বর যাইতেছে, আর 10 মিনিট চলবে। চলবে 10 মিনিট। কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন। একবারে পাক্কা 10 মিনিটের মধ্যে শেষ করব। 10 মিনিটের মধ্যে মুনাজাত দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। দিলের চোখটা দিয়ে এবার খেয়াল করে শোনেন। একজন মা তার কলিজায় লাঠি দিয়ে দুনিয়া চলে আসছে। আজকে মায়ের খোঁজ নেই না, মায়ের খোঁজ নেই না। মা একটা জিনিস খেতে চাইলে তার চাহিদা পূরণ করি না, মার খবর রাখি না। একজন মা কষ্ট করে লাস্টে অতিষ্ঠ হয়ে একটা চিঠি লেখে, চিঠিটা শোনাই আপনাদের কাছে। একটা মায়ের আহাজারি চিঠি শোনাই। একজন মা মারা যাওয়ার পরে তার ঘরে গিয়ে ঝাড়ু দিতে গিয়ে সন্তান চিঠি পাইছে, চিঠির মধ্যে লেখা আছে, মায়ের চিঠিতে বলতেছে, ও খোকা, তরে বলে যাই, আমি যখন তোর কাছ থেকে চলে যাব, অনেক দূর চলে যাব, তুই যখন ছোট ছিলি, আমি 10 দিন তোর অসুস্থ ছিল, জ্বর ছিল, 10 দিন পর্যন্ত আমি ঘুমাই নাই। তার বাবা বলেছিল কোলের থেকে নামাইয়া শোয়া দিতে, কিন্তু আমি শোয়া দেই না। আমি তোরে কোলে করে রেখেছি বারবার, কিন্তু তুই পেশাব করে দিছিস। পেশাবের জায়গা থেকে সরাইয়া শেষ পর্যন্ত কোনো কাপড় নাই, ওই জায়গার মধ্যে আমি অবস্থান করেছি, কিন্তু তরে আমি অবস্থান করতে দেইনি। আমি তরে কোলের মধ্যে, বুকের মধ্যে আগলা রাখছি। তুই যখন শিশু, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি আমার এই সংসারটা কষ্ট করে চালাই। আমি কি করি? অন্যের বাড়িতে কাজ করে সংসারটা চালাই। আমি তোরে কষ্ট করে খাবার জোগাড় করেছি রে, আমি কোনদিন পেট করে খাবার খাওয়ার সুযোগ হয়। কতদিন গিয়েছি, লবণ ভাত খেয়েছি, একদিন হঠাৎ করে কি পাক করবো, খাবার নাই, চাউল নাই, কিছু নাই। আমি কি করলাম? অন্য বাড়িতে গিয়ে আমি কাজ করে কিছু চাউল নিয়ে আসলাম, কিন্তু চাউল নিয়ে এসে আমি ভাগ করলাম রে খোকা, আমি তো
বড় হলি রে, তোর ফেরবে এরকম লেখাপড়া করার জন্য আমার কি করতে হইল? তোর বাবার দেওয়া নাকি রবের পর্যন্ত আমি বিক্রি কইরা তোর পরীক্ষার ফিটা আমি দিয়েছিলাম। হাঁটি হাঁটি পা কইরা পরীক্ষা দিয়ে যখন পাশ কইরা এবার তো একটা চাকরি পাইনি, এবার বিবাহ করলি। বিবাহ কইরা স্ত্রীর কান কথা শুই না আমার একদম বাড়ির থেকে আলাদা কইরা বাসবের একদম কোনায় তুই রেখে দিলি। আমি তখন ভয় পাইতেছিলাম রে, আমি তখন অনয় বিনয় করে বললাম আমারে আলাদা কইরা দিস না, আমার বড় ভয় লাগে। তুই তখন বলেছিলি যখন তুমি মারা যাইবা কবরে একা একা থাকবা, তখন তুমি কি করবা? ওখানেই থাকো। এরপরে তুই কিন্তু আমারে আলাদা কইরাই রাখলি। একটা কাপড়ে বছর রইলাম, আমার হাঁটুর মধ্যে ব্যথা, কি বললি এই বয়সে তোমার রোগ সারবে না, এভাবে চলতে হবে। এই কথা বলার পরে আমাকে একদম বাড়ির উঠানে শেষ মাথায় তুই আমাকে একা একা আলাদা করে রাখলি রে। আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, গোসল করার কোনো সুযোগ হয়। আমার দেহের মধ্যে ফুসকারা পড়তে পড়তে রক্ত পুষ বের হওয়া আরম্ভ করে দিল। আমি জানালা দিয়ে দেখি আমার সন্তান কোন সময় আসে, কিন্তু আমার পরিবার টুকরা সন্তান আমার খোঁজ নেয় না, কিন্তু আমি খোঁজ নেই আমার পরিবার টুকরা কখন সন্তান ঘরে আসবে। আমি উঠতে পারি না, উঠতে পারি না, কিন্তু জানালা দিয়ে তাকায় তাকায় দেখি রে আমার কখন বাড়িতে আসবে, আমার কাছে একটু আসে। হঠাৎ করে একদিন আসলে আমার দেখার জন্য আমার মনে চাইল আমি তাই করে আমার জড়ায় বুকের মধ্যে জড়ায় করি, কিন্তু আমার দেহের মধ্যে ফুসকারা পড়ে গেছে, রক্ত বের হয়, পুষ বের হয়ে যায়। তার সুন্দর শার্ট প্যান্ট, তোর কাপড় নষ্ট হয়ে যাবে, তুই ধমক দিবি, এই জন্য আমার সাহস হয় নাই। আমি তোরে জড়াইয়া ধরি, আমি তোরে জড়ায় ধরি না। আমার কত কিছু খেতে মনে চেয়েছে, আমার একদিন পর্যন্ত কোনদিন জিজ্ঞেস করস নাই মা তোমার কি খেতে মনে চায়। তুই যখন ছোট ছিলি আমি তোকে এক মুহূর্তের জন্য আমি আড়াল হতে দেই। তুই পেশাব করেছ, পায়খানা করেছো, খাওয়ার সময় আমি কি করেছি, খাওয়াটা বন্ধ করে দে, তোর পেশাব বন্ধু রে, যার ঘরের মধ্যে বাবা আছে মা আছে, ওর ঘরের মধ্যে যা একটা জীবিত বাইতুল্লাহ ঘরের মধ্যে ফিট করে রাখছে। কারো কারো রাসূল জানা দেয় বাইতুল্লাহ ঠোঁট বললি তোর কাম কবুল হতেও পারে না, হতে পারে, কিন্তু বাবার থেকে যদি একবার মহব্বতের নজরে তাকার সঙ্গে সঙ্গে কবুল হতে সব যিনি দিবেন তিনি কে? যারা বাবার লোকে তুমি মা